আমরা সবাই ছন্দময় পথের পথিক, ছন্দময় পথে চলায় জীবন। এই মহাবিশ্বের সবকিছুই ছন্দময় পথের পথিক। যা কিছু ছন্দময় নয় তার দুঃখজনক শেষ পরিণতি অবশ্যম্ভাবী। এই মহাবিশ্বের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সবাই একটা নির্দিষ্ট কক্ষপথে চলেছে, যা কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার সংঘাতে ধ্বংস হবে। ঠিক যেমনটা আমরা যখন পথ চলি তখনও আমরা একটা নির্দিষ্ট পথে চলি। যদি আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে এই মহাবিশ্বের সব কিছুই একটা নির্দিষ্ট পথে চলেছে, একটা নির্দিষ্ট পথের পথিক। আসলে সব কিছুই একটা নিবিড় সম্পর্কে আবদ্ধ। এই যে নিবিড় সম্পর্ক, সেটা হলো সৌভ্রাতৃত্ব, ভ্রাতৃত্ববোধ। যে ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন কবি অক্টাভিও পাজ তার কবিতা ব্রাদারহুডে। আমরা এখন আলোচনা করছি নোবেলজয়ী সুবিখ্যাত কবি অক্টাভিও পাজের বিখ্যাত কবিতা ব্রাদারহুড নিয়ে। দ্য পোয়েটস ফিলোসফিক্যাল থিঙ্কিং ইন দ্য পোয়েম। এই কবিতায় কবির দার্শনিক চিন্তাভাবনা প্রসূত চিন্তাধারা। কোন দার্শনিক দৃষ্টিভঙ্গিতে কবি তার এই কবিতা লিখেছেন আমরা সেটা একবার দেখে নিই। দার্শনিক চিন্তাভাবনা প্রসূত খুব ছোট্ট একটি কবিতা ব্রাদারহুড, যার অর্থ সৌভ্রাতৃত্ব। খুব ছোট্ট একটা কবিতা হলেও অত্যন্ত সুগভীর ও তাৎপর্যপূর্ণ একটি অর্থ নিয়ে উপস্থাপিত হয়েছে এই কবিতাটি। চিন্তাশীল এবং সংস্কৃতি চেতনা সম্পন্ন কবি অক্টাভিও পাজ এই কবিতায় আলোকপাত করেছেন মানুষের জীবনকালের ব্যাপ্তি সম্পর্কে, মানুষের জীবনকালের পরিসর সম্পর্কে। খুব স্বল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি। মহাবিশ্বের অনন্ত সময়কালের তুলনায় আমাদের যে সময় বা পরিসর, আমাদের যে জীবনকাল, তা খুবই নগণ্য, তুচ্ছ। আমরা এই মহাবিশ্বের অতি ক্ষুদ্র এক অংশ মাত্র। কবি মনে করেন যে আমরা মহাবিশ্বের তুচ্ছ এক অংশ মাত্র হলেও আমরা মহাবিশ্ব থেকে বিচ্ছিন্ন নই। আমরা মহাবিশ্বের সময় ও দিনরাত্রির ছন্দ দ্বারা পরিচালিত। আমরা কোনো রকমভাবেই মহাবিশ্ব থেকে বিচ্ছিন্ন নই, বরং আমরা মহাবিশ্বের সঙ্গে এক গভীর সম্পর্কে আবদ্ধ, এক সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এখন আমরা কবি অক্টাভিও পাজ সম্পর্কে কিছু জেনে নিই। যদি কবির সম্পর্কে না জানি তাহলে কখনোই কবিতা সম্পর্কে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারি না। কবি অক্টাভিও পাজ একজন মেক্সিকান লেখক এবং কূটনীতিবিদ। 1914 সালের 31শে মার্চ তার জন্ম হয় মেক্সিকোতে। খুব ছোটবেলা থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। খুব মজার কথা হলো, অক্টাভিও পাজ 1952 সালে ভারতবর্ষে আসেন এবং তিনি এখানকার সংস্কৃতি, ধর্ম, বিশেষত হিন্দু ও বৌদ্ধ ধর্ম দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। এরপর আবার তিনি ভারতবর্ষে ফিরে আসেন 1962 খ্রিস্টাব্দে একজন মেক্সিকান রাষ্ট্রদূত হিসাবে। কবি পাজের কাছে কবিতা হলো একটা ঘটনা, একটা বিশ্বাস। ধর্মীয় অভিজ্ঞতার মতো এর মধ্যেও চিত্তের মুক্তি আছে বলে তিনি মনে করতেন। কবি পাজ মনে করতেন যে কবিতা জীবনকে একটা অর্থ প্রদান করে এবং
একজন ব্যক্তির মধ্যে চৈতন্যের উন্মোচন ঘটায়। কবি অক্টাভিও পাজ এমন সব শব্দ দিয়ে কবিতা লিখতেন যা গভীরভাবে অর্থবহুল। সাহিত্যে তার অনবদ্য অবদানের জন্য কবি পাজ 1990 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এই বিখ্যাত কবির মৃত্যু হয় 1998 সালের 31 এপ্রিল। Why is the poem a homage to Claudius Ptolemy? কেন এই কবিতাটি ক্লডিয়াস টলেমিকে একটি শ্রদ্ধার্ঘ্য। এই কবিতায় ক্লডিয়াস টলেমিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে, তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। কেন করা হয়েছে সেটা একবার দেখে নিই। কবি অক্টাভিও পাজ তার এই কবিতার মাধ্যমে ক্লডিয়াস টলেমিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ক্লডিয়াস টলেমি ছিলেন একজন গ্রিক জ্যোতির্বিদ এবং ভূগোলবিদ। কেন কেন তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে? ক্লডিয়াস টলেমির যে তত্ত্ব সেটা বর্তমানে গৃহীত হয়নি, তার অনেক কিছুই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তবুও ক্লডিয়াস টলেমি তার অ্যালমাগেস্ট নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে মহাবিশ্বের প্রতিটি উপাদানের মধ্যে একটা ছন্দবদ্ধ সম্পর্ক আছে। কবি অক্টাভিও পাজও তার এই কবিতায় ঠিক এমনই কথা জানিয়েছেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তু, প্রতিটি উপাদান একটা ছন্দবদ্ধ সম্পর্কে আবদ্ধ, যা টলেমীয় দর্শনের সঙ্গে মিলে যায়। আর তাই কবি অক্টাভিও পাজ এই কবিতায় ক্লডিয়াস টলেমিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। Let's find what the poet says in his poem Brotherhood. I am a man, little do I last, and the night is enormous, but I look up, the stars right. Unknowing, I understand, I too am written, and at this very moment someone spells me out. এখন আমরা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ আলাদা করে দেখব যে কবি কি বলতে চেয়েছেন। ফার্স্ট সেন্টেন্স, আই অ্যাম এ ম্যান, আমি একজন মানুষ। লিটল ডু আই লাস্ট, আমার অস্তিত্ব ক্ষণকালের। কবি বলেছেন যে আমি একজন মানুষ এবং আমার অস্তিত্ব ক্ষণকালের। একজন মানুষ বলতে কবি আসলে এখানে সমগ্র মানব জাতিকে বুঝিয়েছেন। লিটল ডু আই লাস্ট, লিটল মানে ক্ষণকালের, লাস্ট মানে টিকে থাকা, অস্তিত্ব। যেমন আমরা বলে থাকি যে এই জিনিসটা বেশি দিন লাস্টিং করবে না, এখানে লাস্টিং করার অর্থ হলো টিকে থাকা। তাই লিটল ডু আই লাস্ট কথার অর্থ হলো আমার অস্তিত্ব ক্ষণকালের, আমি অল্প সময়ের জন্য বেঁচে থাকব। অ্যান্ড দ্য নাইট ইজ এনারমাস, এবং রাত্রিটা এখানে প্রকাণ্ড, সুবিশাল। আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আমরা অল্প সময়ের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আয়ু বা এই সৌরজগতের যে আয়ু, তার নিরিখে আমাদের আয়ু খুবই কম সময়ের, স্বল্পকালের। যখন আমরা মৃত্যুর পরে অন্ধকার জগতে চলে যাই, সে অন্ধকার জগতের আয়তনটা অনেক বেশি, সুবিশাল। তাই কবি বলেছেন অ্যান্ড দ্য নাইট ইজ এনারমাস, এবং রাত্রিটা প্রকাণ্ড, সুবিশাল। বাট আই লুক আপ, কিন্তু আমি উপরের দিকে তাকিয়ে দেখি, দ্য স্টার্স রাইট, তারারা লিখছে। কবি উপরের দিকে, রাত্রের আকাশে উপরের দিকে, আকাশের দিকে তাকিয়ে দেখছেন তারাগুলোকে, যে তারাগুলো যেন লিখছে কবির ভাগ্য বা মানুষের ভাগ্য। কবির মনে হয়েছে সেই তারারা যেন মানুষের ভাগ্য লিখছে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, না জেনেই আমি বুঝতে পারি। আই টু অ্যাম রিটেন, আমাকে নিয়েও লেখা হচ্ছে। কবির ততটা জ্ঞান নেই, ততটা দিব্য দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কবি নন, তবুও কবি বুঝতে পারছেন যে তাকে নিয়েও লেখা হচ্ছে, তার ভাগ্য সেখানে লেখা হচ্ছে, তারারা
তার ভাগ্যও লিখছে। তাই কবি বলেছেন, আননোয়িং, না জেনেই, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি, আই টু অ্যাম রিটেন, আমাকে নিয়েও লেখা হচ্ছে। অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, এবং ঠিক সেই মুহূর্তে, অ্যাট দিস ভেরি মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, সামওয়ান স্পেলস মি আউট, কেউ একজন আমাকে পড়ে শোনাচ্ছে। মোমেন্ট মানে মুহূর্ত, অ্যাট দিস ভেরি মোমেন্ট ঠিক সেই মুহূর্তে, সামওয়ান কোনো একজন, স্পেল মি আউট, স্পেল আউট মানে উচ্চারণ করে শোনানো। কবির যেন মনে হয়েছে কোনো একজন, সে হতে পারে কোনো একজন ভবিষ্যৎ বক্তা, কোনো একজন দিব্য দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, এরকম কোনো একজন ব্যক্তি যার অত্যন্ত জ্ঞান, অপরিসীম জ্ঞান আছে, সেই রকম একজন ব্যক্তি সামওয়ান অর্থে বোঝানো হয়েছে। সেই কোনো একজন ব্যক্তি কবিকে যেন তার ভাগ্যলিপি পড়ে শোনাচ্ছে। আর কবির তাই মনে হয়েছে যেন কবি শুনছেন যে কেউ একজন তার ভাগ্যলিপি তাকে পড়ে শোনাচ্ছেন। এখন আমরা পুরো কবিতা, ছোট্ট একটা কবিতাটার মানে, অর্থ আমরা দেখলাম। এবার আরেকটু দেখবো, আরেকটু শুনবো যে কবি এখানে কি বলতে চেয়েছেন, তার তাৎপর্য কি, কবিতা লেখার পেছনে কবির উদ্দেশ্য কি। Now we are going to analyze the poem. কবি বলেছেন, I am a man, আমি একজন মানুষ। এখানে ম্যান বলতে কবি আসলে সমগ্র মানব জাতিকে বুঝিয়েছেন। তিনি আরও বলেছেন, আমার অস্তিত্ব ক্ষণকালের, অর্থাৎ সমগ্র মানব জাতির অস্তিত্ব ক্ষণকালের। একজন মানুষ কত বছর বাঁচতে পারে? 60 বছর, 70 বছর, 80, 90, 100, 110? কিন্তু এই মহাবিশ্বের যে অনন্ত সময়কাল, সেই অনন্ত সময়কালের নিরিখে সেই সময় খুবই কম, নগণ্য, তুচ্ছ। কবি আরও বলেছেন, নাইট ইজ এনার্মাস, রাত্রি প্রকাণ্ড, রাত্রি সুবিশাল, গভীর। কেন এই কথা বলেছেন কবি? আমরা স্বল্পকাল পৃথিবীতে অতিবাহিত করার পর, মৃত্যুর পরে আমরা পরলোকে গমন করি, এক অন্ধকার জগতে গমন করি। সেই অন্ধকার জগৎ যেখানে আমাদেরকে হয়তো তারপরে অনন্তকাল ধরে থাকতে হয়। আর তাই কবি বলেছেন, নাইট ইজ এনার্মাস, প্রকাণ্ড, সুবিশাল। তারকাখচিত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কবি অনুভব করেন যে তারারা সেখানে মানুষের ভাগ্য লিখছে। কবির মনে হয়েছে যে তিনি যদিও জানেন না, যদিও তার দিব্য দৃষ্টি নেই, তবুও তার মনে হয়েছে যে সেখানে তার ভাগ্য লেখা হচ্ছে, তারা তার ভাগ্যও লিখছে। আসলে কবি বলতে চেয়েছেন যে তার জীবন ও কর্ম মহাজাগতিক এক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। মানুষের জীবন ও কর্ম, মানব জাতির ধ্বংস, উত্থান, পতন, শুরু, শেষ, সব কিছুই মহাজাগতিক এক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তাই আমরা তুচ্ছ হলেও এই মহাজাগতিক শক্তি, এই মহাজগৎ থেকে আমরা বিচ্ছিন্ন নই, বরং তার সঙ্গে এক গভীর সম্পর্কে আবদ্ধ। কবির মনে হয়েছে কেউ যেন একজন তার ভাগ্যলিপি তাকে পড়ে শোনাচ্ছে। সেই দিব্য দৃষ্টি সম্পন্ন ব্যক্তির কাছ থেকে কবি যেন জানতে পাচ্ছেন তার জীবনের উদ্দেশ্য কি কাজ নিয়ে, কি কাজের জন্য সে এই পৃথিবীতে এসেছে, তার আসার উদ্দেশ্য কি।
এইভাবেই কবি এই মহাবিশ্বের সব কিছুর মধ্যে একটা ছন্দবদ্ধ সম্পর্কের কথা, একটা সৌভ্রাতৃত্বের কথা তার কবিতা ব্রাদারহুডে তুলে ধরেছেন। Now, I don't know how I have presented this poem, so please comment in the comment boxes. Your comments will be inspirations to me. You cannot cross the sea merely by standing and staring at the water. তুমি সমুদ্রকে ক্রস করতে পারো না শুধুমাত্র সমুদ্রের তীরে দাঁড়িয়ে এবং জলের দিকে তাকিয়ে থেকে। রবীন্দ্রনাথ টেগর। থ্যাংক ইউ।